কান্তিবাবু কি খেলো, আর আমি খেলাম একটু দুধ চা। চাটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো, ঢকঢক করে মেরে দিয়ে যাচ্ছি। আর হচ্ছে কান্তিবাবুকে টিফিনে দিয়েছিলাম ডিম সিদ্ধ, সুজি দিয়ে গোলা রুটি, আর দিয়েছিলাম সবজি টবজি, প্রচুর সবজি ছিল, সবজি দিয়ে সব কিছু দিয়ে। আর দিয়েছি হচ্ছে কি বলে ওটাকে, আপেল ভুলেও যায়, দিয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, কাল গেছে সোমবার, আজকে বারটা মনে করে বসেছি। তো আর আমার চা খাওয়া কমপ্লিট, এখন 9:30 10টা মতো বাজে। আমার মানে কর্তামশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। দেখি এবার আমার বাবুকে ফোন করব। আর আমার বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। আর কালকে না জানো তো কতগুলো গাছ এনেছে কান্তিবাবু, তো সেগুলোকে লাগিয়েছি, রিপোর্ট করেছি, দেখাবো, পরে দেখাবো। হ্যাঁ, এখন খুব রোদ্দুর, আর আমার রোদ্দুরের না খুব প্রবলেম। তো কী রান্নাবান্না করবো সেটাও জানি না। মাছ তো অবশ্যই হবে, সবজি হবে, মাছ হবে। আমার বাড়িতে যে শুধু আলু সিদ্ধ মাছের ঝোল করলে হবে না, সবজি একটা মাস্ট, মোটা করে একটা সবজি করতে হবে, তার সাথে শাক দিত, সব রকম। খুব ঝামেলা রান্নার। তো এই যে আজকে যেমন টিফিনটা বানিয়ে দিয়েছি, মানে কালকে বানিয়েছিলাম ওটসের খিচুড়ি। আমার কান্তিবাবু খুব খুশি, একদিন এক রকম করে বানিয়ে দিতে হবে, এবং সেটা খেতে সুস্বাদু হবে, এবং তার মধ্যে থেকে সেটা হেলদি হতে হবে, যাতে সেটাতে কোনো রকম অয়েলি ফুড না থাকে। খুব ঝামেলা। আর তো বিছানা গুছিয়ে, ঘর দুয়ার সব কিছু গুছিয়ে, যেটুকু কাজ ছিল সেরে এখন এসেছি হচ্ছে রান্না বসাতে। তো রান্নার মধ্যে করব হচ্ছে, মাছ এনেছে, মাছটা আজকে খুব ফ্রেশ। তো কান্তিবাবু বললো মাছটা না ভীষণ ভালো, ফ্রেশ এনেছি। তো ভাবলাম প্রতিদিনই তো পেঁয়াজ রসুন দিয়ে ঝাল মানে তরকারি করি, তো আজকে ভাবলাম একটু ওই সর্ষে পোস্ত দিয়ে করব। তো এই দেখো মশলাটা করে ভিজে রেখেছিলাম, আর না পুরো বরফ হয়ে গেছে। তো সেটাই একটু গরম জল দিলাম, দিয়ে ওটাকে করতে দিলাম, মানে একটু যাতে গলে যায়। আর এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে, ওখানে পেঁয়াজ না আরেক চালান মাছ ভাজবো। আর এদিকে পেঁয়াজটা কেটে নিলাম, আর মিক্সির মধ্যে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। তো পেঁয়াজটা ভেজে নিলাম সুন্দর করে। ভেজে নেওয়ার পর ওই যে টমেটো কাঁচা লঙ্কা বাটাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে ওর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে জল ঢেলে এখন এসেছি সবজি বানাতে। তো মাছটা ওদিকে ফুটছে, আর এদিকে আমি দেখো বসে বসে সবজিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ বানাবো হচ্ছে চচ্চড়ি। চচ্চড়ি খেতে আমিও খুব ভালোবাসি, আমার কান্তিবাবুও ভালোবাসে। তো সেটাই বানাবো, ঝটপট করে কেটে নিই। সবজিগুলো কেটে একটু হুইসেল দিতে বসিয়েছি, কারণ একটু ভাপিয়ে নেবো। এই যে কপির ডাঁটাগুলো না একটু ভাপালে ভালো হয়। আর ওদিকে বসিয়েছি হচ্ছে শাক ভাজা, মূলোর শাক ভাজা। আর এদিকে এটা হুইসেল দেওয়া হয়ে গেছে আমার। তার মধ্যে জমেছে কিছু সিঙ্কে বাসন, তো হাতে হাতে সেটাও ধুয়ে নিলাম। আর ওদিকে ওই দেখো কড়াতে বসিয়েছি শাক ভাজা, আর মাছ ভাজা শাক ভাজা একটা প্লেটেই রাখলাম। আর এখানে দুধের বাটিটা, এই বাটিটা না খুব হয়ে যায়, তো ওটাকে একটু ভিজিয়ে রেখে তারপর একটু স্কচব্রাইট দিয়ে তুলে নিলাম। তো ওই কপির পাতাগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আগে বড়িটা ভেজে নিয়েছি, দেখো বড়িটা দেখা যাচ্ছে। আর খুব স্পিডে দেখাচ্ছি, কারণ না হলে তো 3 ঘন্টা সিনেমা হয়ে যাবে, তো সেটাই। তো সবজিগুলো সব সুন্দর করে ভেজে নিয়ে এবার দেখো ওর মধ্যে জল খুব অল্প দেব, অল্প একটু জল দিয়ে ওটাকে চাপা দিলাম। মশলা দিলাম হচ্ছে সর্ষে লঙ্কা, একটু আদা, একটু জিরে, এই। আর এখানে বোতলগুলো একটু হাতে হাতে মেজে নিলাম ওই সাবান দিয়ে, তাহলে কি হয় চ্যাটচেটে ভাবটা থাকে না, বোতলগুলো একটু পরিষ্কার হয়। আর এদিকে জল শুকিয়ে গেছে, দিলাম একটু কাঁচা তেল, কারণ এই চচ্চড়িটাতে কাঁচা তেল দিলে বেশ ভালো লাগে খেতে। সর্ষে লঙ্কা দিয়েছি তো, খেতে সুন্দর একটা সর্ষের তেলের স্মেল আসে। তো আমার রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, কারণ রান্না করেই সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটা পরিষ্কার করে চিমনিটা হাতের হাত মুছে, এদিকে বেসিন পরিষ্কার করা। টুকটাক সংসারে আমাদের মতো গৃহিণীদের প্রচুর কাজ থাকে বন্ধু। তো সব কিছু করে দেখো এখন সকালে একবার ঘর ঝাড় দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। কারণ প্রচণ্ড ধুলো, জানো তো, এত ধুলো কোথা থেকে আসে আমি নিজেও জানি না, প্রচণ্ড ধুলো।
তো সকালে উঠে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তারপরে ওই যে কান্তিবাবু ঢুকে গেছে, তো বাসি ঘর ঝাড় দিয়ে মোছা আমার দুবার হয়ে গেছে। এবার ভাবছো যে আবার কেন ঝাড় দিয়ে মুছছে? ঝাড় দিয়ে মুছছি বলতে গেলে ওই যে আমার পোষ্যরা থাকে, তো একটু কেমন ধুলো ধুলো মতো লাগছিল। স্নান করেছে আর স্নান করে দিচ্ছি চলে। আর দেখাই কি কি রান্না করেছি, চলো ঝটপট। এখানে করেছি চচ্চড়ি, মাছের মাছ না সরি চচ্চড়ি বলতে গেলে খুব রোদ আসছে, ওই যে 5 মিশালির চচ্চড়ি, এটা তো খুব প্রিয় আমার। এখানে ওই যে মাছ ভাজা, মূলো শাক ভাজা, পাতিলেবু সবার জন্য কেটেছি, আমার কান্তিবাবু। আর এখানে করেছি মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে, তো গপুকে একটুখানি বসেছিলাম রোদ্রে। তো রোদ্রে বলতে গেলে কি, আমি মাথায় রোদ্দুর লাগাতে পারি না। আর এই দেখো গপু ঘি মধু মেখে গপু স্নান করলো, কারণ গপুর ঠান্ডা তো শীতের সময়। আর দেখো আমি শুধু গপুরই স্নান করিয়ে গপুকেই পুজো করব। কারণ আমি অন্য কোনো দেবতাদের পুজো করি, মানে ঠাকুর দেবতাদের পুজো করি না। শরীর খারাপের সময় শুধু গপুরই পুজো দিই, কারণ গপুর আমি মা। তো আমি অনেকের কাছে জেনেছি গপুর পুজো দেওয়া যায়, যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আমি ছাড়া আমার গপুর যত্ন করার কেউ নেই। আর যেহেতু গপুকে তো আমি সন্তান রূপে এনেছি, হ্যাঁ তোমরা অনেকেই বলো যে গপু ভগবান, গপু সন্তান নয়, কিন্তু দেখো ঈশ্বরকে তুমি যেখানে যেরূপে ডাকবে, ঈশ্বর সেই রূপেই তোমার কাছে ধরা দেবেন, এটা আমার বিশ্বাস। গোপসোনার পুজো হয়েছে, গোপসোনা বসে আছে, ভোগ দিয়েছি ভোগকে, সব ঠাকুরকে পুজো দিই, ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্নই আছে, পুজো দেওয়া হয়নি। গোপুর পুজো আমি করেছি, গোপুর পুজো কমপ্লিট। খেয়ে নিই। আর সব থেকে যেটা খারাপ লাগে আমার গোপুর চুল, প্রতিবার মাসি আবার বলবে তোর গোপুর চুলকে নিয়ে চলে যায়। তা সত্যি কথা, চোখ মাসি আমাকে বলে যে গোপুর চুল আবার চুরি হয়ে গেছে। হ্যাঁ গো, আমার গোপুর চুল কেন কি জানি মানে সেদিন কিনে আনলাম, কিনে এনে কোথায় রেখেছি সেই চুল, আমি সারা বাড়ি খুঁজে খুঁজে আমি আমার গোপুর চুল পেলাম না। এগুলো রোদ্রে দিয়েছি ব্ল্যাঙ্কেটগুলো, তো কোথায় রেখেছি কি জানি। খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, চলো ঝপ খেয়ে নিই। কোথায় রেখেছি সারা বাড়ি খুঁজে আমি আমার গোপুর চুল মেলাতে পারলাম না। ছেলে চুল আমার কোথায় গেল কি জানি, সব খুঁজলাম। সেদিন চুলটা ভালো করে, গোপুর চুলটাকে ভালো করে বেশ শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দর করে করে দিয়েছিলাম, জানো। ছেলের চুল আমার খুঁজে পাচ্ছি না, কারণ চুলটা মাঝে মাঝে কাচতে হয়। কেচে আমি শুকিয়ে রেখেছি, কোথায় রেখেছি। আর গপু এমনিতেই চুল পড়তে চায় না, একদম চুল পড়তে চায় না। চুল মানে তোমরা বিশ্বাস করবে কি জানি না, তোমরা হয়তো ভাবে বাঙে বকছে কি মিথ্যা কথা বলছে, না বিশ্বাস করো, গপু একদম চুল ওই যে মাথায় ওই সব হাবি জাবি মুকুট ফুকুট দিলে মানে এমন হয়, আমি ফিল করতে পারি মুখটা পুরো বেদোর মতো করে থাকে, মানে পছন্দ নয় ওর উপর। তো খুব খিদে পেয়ে গেছে বন্ধু, সব খেয়ে নিই। তো আমার গপুর চুল পড়তে একদম পছন্দ করে না, তবুও ছেলের আমার চুলটা কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না, সব খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, সব হয়ে গেছে। এবার এই জামা কাপড় কটা নিয়ে যাবো, শুকিয়ে গেছে সব, সকালে কাচলে না শুকিয়ে যায়। বেশ সুন্দর রোদ হচ্ছে। আর এই যে ডুমুর গাছটাতে কত পাখি, অনেক রকমের পাখি এসে এই দেখো এই ডুমুর গাছটাতে বসে, যেটা আমার রান্নাঘরের সামনে যে ডুমুর গাছটা, সেখানটায় প্রচুর বিভিন্ন ধরনের পাখি এসে এখানে বসে। এখনো কি একটা আছে ডাক দিচ্ছে এই গাছটাতে, বিভিন্ন ধরনের পাখি এসে বসে। তো ভাবি যখন উপরে যদি একটা ঘর করি, এই জায়গাটা খুব সুন্দর ছায়া হবে, তখন কেটে দেবো। এত ডাল তো রাখলে হবে না, কারণ ঘর নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্বপ্ন, তো মানুষ দেখতে ভালোবাসে, আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি। তো চলো, কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আর দেখাই কটা গাঁদা গাছ লাগিয়েছি, নিচে লাগিয়েছি, এগুলো উপরে এখানে কটা লাগিয়েছি, এখনো নিচে রয়েছে অনেক গাছ, সেগুলো ছোট্ট যে চারাগুলো হয় না, ওগুলো পাইনি, বড় গাছই এনেছে। কী করবো, যা পেরেছি এনেছে, কারণ অসময়ের দেখাই নিয়েছে কটা লাগিয়েছে। অসময়ের ফুল মানে পুজো কোনো ঠাকুরকে দেওয়ার জন্য অনেক সময় লাগে, তো তার জন্য হয়তো মালা বাড়িতে ঢুকলো না বা আসলো না, ফুলের মালা, তো তার জন্য ফুল লাগে। দেখাই কটা
করি সারাদিন। অনেকেই বলে বাবা তোমার এত দেরি। হ্যাঁ গো, আমার বাড়িতে 2বার 3বার 4বার ঠাকুরের ভোগ হয়, কাপড় ছেড়ে ছেড়ে করতে হয়, প্রচুর কাজ আমার। গোবিন্দ আমাকে যেটুকু করায় সেটুকু করি। তো কিছু গাছ লাগিয়েছি, যেহেতু সকালে একবার জল দিয়েছি আর এখন একটু জল দিয়ে দিই। এই জলটা এনে রেখেছিলাম তো তখন দিতে পারিনি, দিয়ে দিই। তো যতটুকু পারি করি, গোবিন্দ আমাকে যতটুকু করাই করি, সবই তো তার ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। এক পাতা भी नहीं हिल सकता उसके बिना। ছোট ছোট গাছ পাইনি, বড় বড় গাছই এনেছে, কারণ এখন শেষের দিকে তো। আর এই গাছগুলো যে কী গাছ গোবিন্দই জানে, এখনো পর্যন্ত কুড়ি আসছে না, কেন আসছে না বুঝতে পারছি না। এই 4খানা এনেছে, এটা মনে হয় ওই যে লাল লাল টাইপের যে ফুল হয় সেটা, এটাও বুঝতে পারছি না। এটাও তাই, এই পাতাটা আর এই পাতাটা অনেক গবেষণা, ওই গাছটা ওই টবটা আমাকে ঠিক করতে হবে, রিপোর্ট করতে হবে। তো অনেক গবেষণার পর এই দুটো পাতা, আমি যে দুটো পাতাই এক সেটা আবিষ্কার করেছি। হ্যাঁ, তো এই কটা গাছ লাগিয়েছি, কলতলায় কটা লাগিয়েছি, সেগুলো পরে দেখাবো। টব আনতে হবে এখনো কয়েকটা। এটা চন্দ্রমল্লিকাটা এটাতে লাগিয়েছি, এদিকে দুটো, এটা বাটিতে লাগিয়েছি। টব পুরো সব ভেঙে গেছে, ওদিকে কটা লাগিয়েছি, এই টুকটাক। এই গাছটাও বেঁচে যাবে, বেঁচে যাবে, সবগুলোই বেঁচে যাবে। এই কটা লাগিয়েছি, কারণ ওটা পিটুনিয়া নিয়ে আসতে হবে। সেটা আনতে গেলে ওটা বলে 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 নিয়ে আসবে, সময় পাচ্ছে না, একদম সময় পাচ্ছে না। খেতে আসছে তো 2টো পর, আজকে একটু তাড়াতাড়ি এসেছে, একদম সময় পাচ্ছে না, নাহলে এনে দিত। আর আমার বারান্দাটায় দেখবে কেমন ঢুকে এসেছে। প্রতি শীতকালে, প্রতি বছর ওটা রোদ্রে ভরে যায়, কি গরম, খুব সুন্দর রোদ, পুরো ঘরের মধ্যে রোদ ঢুকে যায়। কান্তিপুর ঘুমোচ্ছে, ফোন দেখছে, ওটা ওর ঘর, ওর ঘরেও ঘুমোচ্ছে, ফোন দেখছে। ফ্যান চালাবে না, ফ্যান না চালালে আমি থাকতে পারি না, পরে গোছাবো থাক। ফ্যান না চালালে আমি থাকতে পারি না, আমার খুব প্রবলেম হয়। তাই আমি এই ঘরে ঘুমাই, ও ওই ঘরে ঘুমাই। আমি দেখো এসেই ফ্যান চালিয়ে দিয়েছি, আরও ফ্যান চালাবেন, শীত লাগে। তো দাঁড়াও, বলছিলাম দাঁড়াও বলে বলতে গেছিলাম। তো যেটা হচ্ছে, দাঁড়াও আসছি তাই বলতাম। তো যেটা হচ্ছে, আমার কান্তিবাবু আজ পর্যন্ত আমার সামনে, লোকে বলে না এই আমার বউ সারাদিন কাজ করছে, জানো তো, সারাদিন আমার বউ সময় পায় না, এই এটা করছে সেটা করছে, বিকেলবেলায় স্নান করছে, সারাদিন কাজ করছে। ভালো কথা। কেউ কেউ বলে আমার বউ এই করছে ওই করছে, সারাদিন কাজ করছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ভালো লাগে শুনতে। আমার হাজব্যান্ড মানে আমার কান্তিবাবু আজ পর্যন্ত কোনো দিন বলবে না যে আমার বউ সারাদিন কাজ করে। সারাদিন কাজ নেই তো করবে। তো কান্তিবাবুর একটাই, কেউ যদি বলে যে কী গো বৌদি, ও ঘুমোচ্ছে আর ফোন দেখছে, আমার কান্তিবাবু একটাই কথা হচ্ছে যে আমার বউ ঘুমোয় আর ফোন দেখে, আর আমার বউয়ের কোনো কাজ নেই, সংসারের কাজ কিচ্ছু নেই। আমার সামনে আজ পর্যন্ত কোনো দিন বলেনি যে হ্যাঁ আমার বউ খুব কাজ করে। বলে কোথায়? অন্য জায়গায়, আমার পিছনে, আমার সামনে কোনো দিন বলে না যে হ্যাঁ আমার বউ। অন্যরা বলে না এই আমার বউ খুব কাজ করে, এই আমার দাদাই বলে আমার খেদি খুব ভালো, আমার অমুক তমুক, আমার দাদাই বলে, নিজের দাদাই বলে। কিন্তু আমাদের কোনো দিন আমার কান্তিবাবু আজ পর্যন্ত বললো না যে হ্যাঁ আমি খুব কাজ করি। আমি যে খুব কাজ করি সেটা আজ পর্যন্ত ওর মুখ দিয়ে আমি, মানে খুব কাজ করি না যে হ্যাঁ আমার ও করে। অনেকেই বলতে শুনি আমার বউ সারাদিন কিছু না কিছু করেই যাচ্ছে, এই এটা করছে সেটা করছে, খুঁটিনাটি, ওই 3টের সময় স্নান করে, ওই কিছু না কিছু করেই যাচ্ছে। তাদের বাড়িতে কাজের লোক আছে, তাদের 2টো প্রাণী হলেও তারা প্রচুর কাজ করে, তাদের বাড়িতে কাজের লোক আছে, তারপরে তার বর সব করে দেয়, তারপরে তাও তাদের কাজ হয় না, তাও তার বউ খুব কাজ করে। সারাদিন বাড়িঘর দেখলে তো জল রুজবে না, গ্লাস দিলেও জল রুজবে না, মানে বিছানায় শুতে ইচ্ছে করবে না, বেড কভারের যে অবস্থা। যাই হোক, সারাদিন মশারি খাটানোই থাকে ইয়েতে, এই যে এখানে মশারি খাটাই না, আমারও ঘর আছে কিন্তু আমার তো মশারি খাটাই, সারাদিন মশারি খাটানোই থাকে। তো তারা বলে কি আমার বউ খুব কাজ করে, সারাদিন কাজ করছে। যাই হোক, ভালো লাগে সেসব বউরা লাকি যে না আমার বর সারাদিন প্রশংসা করছে।
এবার সেটা ভয়েই করুক আর ভক্তিতেই করুক, করছে তো। হয়তো অনেকেই ভয়ে করে, কেউ ভক্তিতে করে, আলটিমেটলি করছে, এটাই হচ্ছে কথা। কিন্তু আমাদের তো তাও করবে না, কিচ্ছু কাজ নেই কান্তিবাবুর বলে, সারাদিন ফোন দেখা আর ঘুমানো। ফোন এমনিতে পাড়াতেও সবাই বলে ও কি করে সারাদিন ফোন দেখে আর ঘুমায়, সারাদিন ঘুমায়, পাড়াতেও সকলে বলে আমি নাকি সারাদিন ঘুমিয়ে থাকি। কাজ করছে তারা। আমার একতলা বাড়ি তো, আমার কোনো কাজ নেই, ঘর মোছা নেই, বাসন ধোয়া নেই, কিছুই নেই, খাই না, রান্না করা নেই, কিচ্ছু নেই। আমার একতলা বাড়ি না, দোতলা হলে কাজ থাকে, কোনো কাজই নেই আমার বাড়িতে। সারাদিন খাই, ও কি করে, ও সারাদিন খায় আর ঘুমোয়, সারাদিন খাই আর ঘুমোয়, আমার কোনো কাজ নেই। তো কী করবো বলো, সকাল থেকে খাচ্ছি আর ঘুমোচ্ছি। এই ঘুমিয়ে ঘুমিয়ে উঠলাম, এবার আবার ঘুমোবো। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে উঠে আবার ঘুমোবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। দুপুরবেলা খেয়ে দিয়ে আর ঘুমোইনি, ওই একটু টুকিটাকি এটা সেটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যা গোপকে যাই হোক একটু দিয়ে দুয়ারে জল টল দিয়ে চা খেয়েছিলাম। চা খেয়ে না সানডে সাসপেন্স শুনছিলাম, শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। তারপরে চেক করে উঠে দেখছি 8:20 মতো বাজে। তাড়াতাড়ি করে উঠে তখন রুটি বানালাম, কারণ 8:30টায় প্রভু খাই, তো প্রভুর টাইমে না হলে তখন আবার ভয়, যার জন্য তাড়াতাড়ি করে উঠে তখন রুটি বানালাম, বানিয়ে আসলাম। এবারে চা আর একটু চা খাই, কারণ ঘুমের ঘোরটা কাটছে না। কী ব্যাপার বুঝতে পারিনি, মানে ঘুমিয়ে পড়েছি। সানডে সাসপেন্স শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। সানডে সাসপেন্স না, সানডে সাসপেন্স আজকে শুনছিলাম, একটা গল্প শুনছিলাম, ওই স্বাধীনতা সংগ্রামীদের একটা গল্প। তো সেইটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। কী অবস্থা! তারপরে তাড়াতাড়ি করে উঠে তখন রুটি করলাম, উনি খেয়ে মানে কান্তিবাবুর জন্য। প্রভু আমার বাবা, ঠিক টাইমে টাইমে ওনার, তো উনি বেরিয়ে গেলেন। চলো কেকটা লাগিয়ে দিয়ে আসি। আমি এবার একটু চা বানালাম। আমার বুচু উঠেছে, বুচুও ঘুমোচ্ছিল। তারপরে প্রভু আসলো, ডাকলো বুচুকে, বুচু ওঠ, বুচু ওঠ। বুচু উঠলো, আমার কাছেই ঘুমোচ্ছিল। এই যে আমার ছোনা বাবা, উমা আমার ছোনা বাবা, ওই দেখো, ওই দেখো আমার ছোনা বাবা। আর এই যে টেবিলে খাবার, আর আজকে যে চচ্চড়িটা বানিয়েছিলাম ওটা আমার প্রভুর খুব পছন্দ হয়েছে, মানে আমার কান্তিবাবুর, বলেছে খুব সুন্দর হয়েছে। এমনি খিটখিট খিটখিট করবে, খিটখিট করবে বলতে গেলে বললাম যে আমার প্রশংসা কোনো সময় করবে না, যে না সেসব দিকে না। তো বলছে খুব ভালো হয়েছে চচ্চড়িটা, মাছটা খেতেও ভালো হয়েছে। যাই হোক, শুনতেও ভালো লাগে। তো চলো একটু চা খাই, চা খেয়ে ঘুমটা একটু কাটাই।